এর বাইরে গুলিতে আহত হয়েছেন, একদম সরাসরি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন 35 জন। টোটাল 226 জন সাংবাদিক এই আন্দোলনে জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত 226 জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা আহত হয়েছেন। নিহতদের আপনারা একটু পরে তাদের পরিবারকে জানবেন। এর মধ্যে আপনারা জানেন যে ঢাকা টাইমসের যিনি তার বাবা এখানে হাসান মেহেদী বাবা উপস্থিত আছেন আমি শুনেছি। তারপরে আমাদের ফটো সাংবাদিক তৌহিদ জামান প্রিয় আছেন, তুরাব এটিএম তুরাব নয়াদিগঞ্জের সিলেট ব্যুরো প্রধান। তিনি মাত্র বিয়ে করেছেন বোধহয় মাসখানেক হলো, তারপরেই এভাবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিতে হয়েছে। আছেন আমার প্রতিবেশী টঙ্গী গাজীপুরের মোহাম্মদ শাকিল হোসেন, শাহাদাত বরণ করেছেন। যে সংখ্যাটি দিলাম এটি আমাদের পক্ষ থেকে আমরা তথ্য সংগ্রহের যে কাজ চলছে তার আলোকে, এর বাইরে হয়তো থেকে থাকতে পারে। 1400 আজকের সংবাদপত্রে আছে 1400 মানুষের জীবনের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের নেতৃত্বে হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ করে আজকে দায়িত্ব দিয়েছেন। আজকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে 1400 প্লাস 1400 কত জন শহীদ হয়েছে। এত অল্প সময়ে এত মানুষের জীবন দান আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এবং এত কম সময়ে এত দীর্ঘ সময়ের একটি ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতাচ্যুত করে পালিয়ে যেতে বাধ্য করা, এই ইতিহাস আমি মনে করি একই সঙ্গে বিরল পৃথিবীর ইতিহাস। এটা সম্ভব হয়েছে বিশেষত আমাদের তরুণ প্রজন্মের আত্মত্যাগ। একজন চোখের সামনে লাশ পড়ছে, রক্তে রাস্তা ভেসে যাচ্ছে, পিচঢালা রাজপথ রক্তে রঞ্জিত হচ্ছে, আরেকজন সেখানে এভাবে বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে যাচ্ছে। এটা এখনো চোখের সামনে বাসলে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। এমন একটি অবিস্মরণীয় অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা এখানে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছি। এ ধরনের একটি অনুষ্ঠান করতে হলে এতক্ষণে গোয়েন্দা সংস্থার লোক এসে এটা ভণ্ডুল করে দিত, এরকম পরিবেশ আমরা গত 15 বছরে গেছে। এই আন্দোলন চলাকালে বিআরইউতে নির্যাতিত পরিবারের পক্ষ থেকে কথা বলতে গিয়ে সেই অনুষ্ঠান ভণ্ডুল করে দিয়েছে গোয়েন্দা সংস্থার লোক। জাতীয় প্রেস ক্লাব এফএসিওনের দোসররা ছিলেন এই দুটি কক্ষে। তারা এখানে কোন ভিন্ন মতের লোককে এখানে কোন অনুষ্ঠানের জন্য হল বুকিং দিচ্ছে, এবং যদি বা কোনোভাবে ফল নেওয়া হতো তাহলে গোয়েন্দা সংস্থার লোকজন এসে এখান থেকে তুলে দিত। এই হচ্ছে অবস্থা ছিল আমাদের গত 15.5 বছর। এই তো গেল আপনার জুলাই এবং আগস্টের অবস্থা। আর তার আগে 15 বছর সাংবাদিক সমাজের কি অবস্থা ছিল। 54 জন সাংবাদিক গত 15.5 বছরে জীবন দিয়েছেন, সাগর রুনি সহ। তাদের তালিকা আমরা প্রকাশ করেছি। এই